নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা। জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করল নবান্ন। বন্ধুরা, বাংলার মা বোনদের জন্য 2021 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বন্ধুরা 2,21,00,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার সুবিধা পাচ্ছেন। প্রতি মাসে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 ও 1,200 টাকা করে আসছে। এদিকে বন্ধুরা, জানুয়ারি মাস শেষ হতে চলল, এখনো বহু মহিলা টাকা পাননি, যা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা। তবে কি জানুয়ারি মাসে টাকা পাওয়া যাবে না? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে মা বোনেদের মধ্যে। তবে মা বোনদের চিন্তার কোনো কারণ নেই। যে সকল মা বোনেরা এখনো জানুয়ারি মাসে টাকা পায়নি, তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল নবান্ন। এছাড়া বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে কিনা তাও জানানো হলো। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি বাড়ানো হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে, নতুন তারিখ দিল নবান্ন। তো বন্ধুরা, জানুয়ারি মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। তার কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1,000 ও 1,200 টাকা মা বোনদের আর্থিক উন্নয়নে সাহায্য করছে। আজ জানুয়ারি মাসের 13 তারিখ হয়ে গেল, মা বোনদের অ্যাকাউন্টে এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি। এমনকি বহু মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপডেট হচ্ছে না, যা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা। তবে কি জানুয়ারি মাসের টাকা আসবে না? বর্তমানে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত আছে 2,21,00,000 মা বোন। তার মধ্যে 45% মা বোনেরা এখনো পর্যন্ত জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন। এখনো বহু মা বোনদের টাকা দিতে বাকি আছে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা, প্রত্যেক জেলা অনুযায়ী এই জানুয়ারি মাসে টাকা পাঠানো হচ্ছে। তাই চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেক মা বোনেরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে। জানুয়ারি মাসে যে সকল মা বোনেদের টাকা আসেনি তাদের কত তারিখ টাকা আসবে বিস্তারিত জানানো হলো। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে নবান্ন ডাইরেক্ট মা বোনদের অ্যাকাউন্টে পাঠায় না। প্রথমে টাকা রাজ্যের সব জেলার ব্যাংকগুলিতে পাঠানো হয়, তারপর ব্যাংক মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ট্রান্সফার করে। ব্যাংকগুলি বেশিরভাগ ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রিসিভ করেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে সকল মা বোনেরা নিয়মিত প্রতি মাসে 5 থেকে 6 তারিখের মধ্যে টাকা পান, তাদের মধ্যে 45% মা বোনেরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গিয়েছে। অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে, যে কারণে ব্যাংকে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মা বোনেদের মধ্যে যারা যারা টাকা এখনো পায়নি, নবান্ন থেকে তাদের সকলকে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনেদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে, তাই মা বোনেদের অ্যাকাউন্টে চেক করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশিরভাগ সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে এসে যায়। বন্ধুরা, আগামী 16 জানুয়ারির মধ্যে সকল মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে। অর্থাৎ বন্ধুরা, 2,21,00,000 মা বোন এই জানুয়ারি মাসে প্রকল্পের সুবিধা পাবে। যে কারণে বন্ধুরা, ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার। তাই বন্ধুরা, এখনো অনেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি। তাই বন্ধুরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা যারা টাকা পাননি, আগামী 16 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হবে। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে কিনা। বন্ধুরা, 2021 সালের শুরুর সময় এই প্রকল্পে মাসিক 500 টাকা করে ভাতা দেওয়া হতো রাজ্যের জেনারেল ঘরের মহিলাদের। তবে তপশিলি কাস্টের মহিলাদের দেওয়া হতো 1,000 টাকা। এই প্রকল্পের জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েছে।
বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1,200 এবং জেনারেল ক্যাটাগরি মহিলা 1,000 টাকা করে পান। 3 বছরের বেশি সময় ধরে চলা এই প্রকল্প তৃণমূলের ভোট ব্যাংকে বড়সড় সুবিধা করে দেয় বলে অভিমত সকলের। শোনা যাচ্ছে বন্ধুরা, আগামী দিনে এই প্রকল্পের টাকা বাড়ানো হবে, যদিও এখনো সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি। বন্ধুরা, 2026 সালে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই ফের টাকা বাড়তে পারে। বন্ধুরা, 2025 সালের জানুয়ারি মাসের শেষের দিকে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে। দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন আবেদন নেওয়া হবে। বিশেষ করে বন্ধুরা, যারা এখনো এই প্রকল্পের আওতায় আসেনি তারা এই ক্যাম্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনই বাড়ানো হবে না। তবে বন্ধুরা, জানা গিয়েছে 2026 বিধানসভা ভোটের আগে আরও একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। এছাড়া বন্ধুরা, আপনারা যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেননি, সামনে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হচ্ছে। আপনারা যদি আবেদন করতে চান, দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।